আমরা এই লেসনটিতে কয়েকটি ফাংশন সম্পর্কে জানব, যে ফাংশনগুলো আমাদের লজিকের ক্ষেত্রে, লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে খুব বেশি কাজে আসে। যদিও বা লজিক্যাল অপারেটরগুলো সম্পর্কে আমরা এই মুহূর্তে জেনেছি, অল্প কিছু জানা আছে, কিন্তু এগুলো আমাদের সেই লজিক্যাল সিলেকশনকে কয়েক লেভেল এগিয়ে দিতে পারে। এখানে আমি একটা ঘর যোগ করছি, সিলেক্টেড। এটাকে আমরা আবার এখান থেকে অ্যাজ ইউজুয়াল যেভাবে ফরম্যাটিং করতে হয় সেই ফরম্যাটিংগুলো এখানে করে ফেললাম। সো এখন বিষয় হচ্ছে যে ক্যান্ডিডেট 1 রিটেনে 20, ভাইভাতে 15, কিন্তু ক্যান্ডিডেট 2 এর ক্ষেত্রে রিটেনের অবস্থা একদমই খারাপ, ভাইভাতে সে ভালো করেছে, রেফারেন্স আছে জামাল। আর ক্যান্ডিডেট 3 ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব কিছু মিলিয়ে এভারেজ। এখন দুজন হয়তো আমাদের ক্যান্ডিডেট আমরা সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে আসলে বিষয়গুলো কেমন করে কাজে আসবে? তো আমরা যদি এখানে এভাবে বিষয়টাকে বলি যে প্রথমে এটাকে আমরা সেন্টার লাইন তুলে দিচ্ছি, সমান চিহ্ন। আমরা এখানে বলছি যে অ্যান্ড বলতে বোঝাচ্ছি যে সবগুলো শর্ত থাকতে হবে। রিটেন হতে হবে, তাকে রিটেনে অন্তত পক্ষে 10-এর সমান বা 10-এর চাইতে বেশি নাম্বার পেতে হবে। ভাইভাতেও মিনিমাম তাকে 10-এর চাইতে 10-এর সমান বা 10-এর চাইতে বেশি নাম্বার পেতে হবে। এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি, এবং সাথে মিনিমাল একটা রেফারেন্স থাকতে হবে। তো আমরা এখন লেন দিয়ে যদি দেখি একটা রেফারেন্স, এটাকে বলছি যে এটা 0-এর চাইতে বড়। এই তিনটা শর্ত মিলতে হবে। এই তিনটা যার ক্ষেত্রে মিলবে তিনি হচ্ছেন সিলেক্টেড। এই ঘরটা 10-এর চেয়ে বেশি, এই ঘরটা 15-এর চেয়ে, মানে এটাও 10-এর চেয়ে বেশি, আর রেফারেন্সে একটা রেফারেন্স থাকতে হবে। এন্টার প্রেস করলাম। ক্যান্ডিডেট 1, সো পিটি, সে সিলেক্টেড নয়। এইবার এটাকে যদি আমরা অটোফিল করি তাহলে দেখা যাচ্ছে কোনো ক্যান্ডিডেটই আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারছে না। তো আমরা এখন যদি একটু উদারভাবে চিন্তা করি, এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের স্ট্রিক্ট সিলেকশন প্রসেস, যে এটা খুব স্ট্রিক্টভাবে জিনিসটা দেখবে। তো এটাকে আমরা আবার র্যাপ টেক্সটও করে ফেলি। তো হাউ অ্যাবাউট আমরা এটাকে একটু ফ্লেক্সিবল করে ফেলি না কেন? তো পাশের ঘরে আসছি, এখানে স্ট্রিক্ট না রেখে আমরা বলছি দিস শুড বি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল সিলেকশন কেমন হতে পারে? তখন আমরা এই কন্ডিশন, বা আমি আবার আসি, এই ঘরে যে কন্ডিশনগুলো আছে সেগুলোই আমরা ব্যবহার করছি, এবং এখানে দিয়ে আমরা বলছি যে এটার যে কোনো একটা থাকলেই চলবে, খুব বেশি যে দরকার আছে তা না। এবার দেখেন বেশি ফ্লেক্সিবল হওয়ার পরে ফলে হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটই সিলেক্টেড। মানে হয় এটা 10-এর উপরে হলেও হবে, নাইলে এটাও 10-এর উপরে হলে হবে, না হলে রেফারেন্স না থাকলেও চলবে, কিন্তু একটা থাকলেই হবে। কারো যদি অবস্থা একদম খারাপ হয়, যেমন ধরা যাক উপরে যিনি আছেন, আমরা জাস্ট ফর এক্সাম্পল দেখাচ্ছি এখানে, তিনি একদমই খারাপ করলেন, তাহলে তাকে দেওয়া হলো না, কারণ তার প্রথমটার নাম্বার 10-এর চাইতে কম, পরেরটার নাম্বারও 10-এর চাইতে কম, এবং তার কোনো রেফারেন্স নেই, তার ক্ষেত্রে এলো ফলস। কিন্তু কারো যদি একটা মিলে যায়, যেমন এনার এই কন্ডিশনটা মিলেছে, বা এনার ক্ষেত্রে বলা যায় যে একটা বাদে আরও দুটো মিলেছে, তো এটা হচ্ছে আমাদের অরের ক্ষেত্রে। আর বিষয়টা যদি এমন হয় যে যদি রেফারেন্স থাকে তাহলেই গণ্ডগোল, আর রেফারেন্স না থাকলে ঠিক আছে। মানে বিষয়টা যদি রিভার্সভাবে আমরা দেখতে চাই তাহলে কিভাবে দেখব? আমি আগে জিনিসটা বুঝিয়ে বলি যে আমাদের কন্ডিশনটা হচ্ছে লেন, এই ঘরটা দেখছি, এই ঘরটা বলছি আমরা 0-এর চাইতে বেশি কিনা, এটা বলছে ফলস, 0-এর চাইতে বেশি না, কিন্তু পরের ঘরটা দেখছি ট্রু। কিন্তু আমরা যদি এই জিনিসটাকে নট বলি, নট বললে হবে কি, জিনিসটা ঠিক বিপরীতটা দেখাবে, যেটা ফলস ছিল সেটা ট্রু হবে, আর যেটা ট্রু ছিল সেটা ফলস হবে। তো এখানে আমরা সিলেকশন, এখানে আমরা বলে দিতে চাচ্ছি যে নো রেফারেন্স, নো রেফ সিলেকশন। আমি জাস্ট সংক্ষেপে জিনিসটা লিখলাম।
এইটার ক্ষেত্রে যদি কেউ রেফারেন্সের দোহাই দেয় বা কাউকে দিয়ে পার্সিউ করার চেষ্টা করে, তাহলেই সে কাট আপ হয়ে যাবে। দ্যাট কেস আমরা কিভাবে করতে পারি? আমরা বলছি যে দুটো কন্ডিশন, যে তার এখানটায় ধরা যাক রিটেনে তাকে 5 মার্কের বেশি পেতে হবে, খুব কিন্তু ফ্লেক্সিবল। ভাইভাতেও 5 মার্কের বেশি পেতে হবে। আমরা হোয়াই নট আমরা 5 বা 5-এর সমান বলে দিই। কিন্তু কেউ যদি এখন পার্সিউ করে, যে বলে যে আমার অমুক পরিচিত আছে, তমুককে দিয়ে ফোন করায়, রেফারেন্সের এরকম কিছু জিনিস পাওয়া যায়, কিছু কিছু অর্গানাইজেশন আছে, সব অর্গানাইজেশনে হয় না। তো সেক্ষেত্রে আমরা বলছিলাম এখানে লেন যদি কারো থাকে, কার এই রেফারেন্সের ঘরের, সেক্ষেত্রে আমি কিন্তু কোনো ভ্যালুও দিচ্ছি না, ঠিক আছে। এবার আমরা যদি এন্টার দেই, এর ক্ষেত্রে ফলস এলো এবং বাকি দুটোর ক্ষেত্রে তো অবশ্যই ফলস আসবে। কিন্তু এনার নাম্বারটা আমরা যদি একটু বাড়িয়ে দিই, আমরা এনার নাম্বারটা করে দিচ্ছি 7, এইখানেও দিচ্ছি আমরা 7, সে ট্রু হয়ে গেছে, কারণ তার কোনো রেফারেন্স নাই। কিন্তু অন্যদেরকে যত নাম্বারই আমরা পাস করিয়ে দেই না কেন, যেভাবেই দিই না কেন, তারা সিলেক্টেড হবে না, কারণ তাদের এই তো যেহেতু একটা রেফারেন্স আছে এই ঘরে এবং সেটাকেই আমরা ডিপ্রিশিয়েট করছি। তো এইরকম অনেক রকমের কি বলা যায়, যে বিভিন্ন রকমের অ্যান্ড এবং অরের কম্বিনেশন এবং নটের কম্বিনেশন দিয়ে আপনি বিভিন্ন রকমের ফর্মুলা, কমপ্লিকেটেড ডিসিশন মেকিং সব ফর্মুলা আপনি তৈরি করতে পারেন, এবং যেগুলো আপনাকে সামনের দিকে অনেক কাজে আপনাকে এটা হেল্প করতে পারবে। তাহলে আমরা দেখলাম অ্যান্ডের ক্ষেত্রে কি বিষয়, যে সবগুলো মিলতে হবে ফার্স্টে, আর অরের ক্ষেত্রে যে কোনো একটা মিললেই ভালো। আর নট হচ্ছে এই অ্যান্ড অরের সাথেই থাকবে, অ্যান্ডের ভেতরে বা অরের ভেতরে থাকবে, কিন্তু কোনো কন্ডিশন যেটা আমরা চাচ্ছি ঠিক তার মানে যেটা হয়তো হবার কথা ঠিক তার বিপরীতটা আমরা চাচ্ছি। যে আমরা হয়তো ফ্রেশারকে চাচ্ছি, সেক্ষেত্রে যার এক্সপিরিয়েন্স 5-10 বছর, তাদেরকে আমরা ডিপ্রিশিয়েট করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমরা এখানটাও একটু যদি লিখি, আচ্ছা, ইফ ইউ আর লুকিং ফর সাম ফ্রেশার্স, তো এখানে এক্সপেরিয়েন্স এখানে হচ্ছে আমরা বলছি 5, 10 and 0। এইবার মানে 0 ইয়ার এক্সপেরিয়েন্স, তো নো রেফ না, এটা হচ্ছে আমরা যদি এইভাবে বলি যে ফ্রেশার সিলেকশন যদি হয়, আমি অ্যাকচুয়ালি এগুলো কিন্তু মেথড না, আমরা জাস্ট বোঝার সুবিধার্থে ফ্রেশার সিলেকশন। তো এই ক্ষেত্রে আমরা এখন বলছি যে রিটেনে আমরা বলছি অ্যান্ড, অথবা আমরা একটু হ্যাঁ আমরা অ্যান্ডে আসছি, যে রিটেনে সে নাম্বার পেলেই চললো, এটা দেওয়া মানে শুধু নাম্বার পেলেই চললো, ভাইভাতে নাম্বার পেলেই চললো, রেফারেন্সের কথা আমরা এখানে বলছি না, বাট এক্সপিরিয়েন্সটা না থাকাটা ভালো, তাহলে আমরা বলছি নট এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে এটা যদি দেয়া হতো 5 দেয়া হতো, এটা ট্রু হতো, মানে হয়ে যেত, কিন্তু এখন জিনিসটা দাঁড়াবে এখানে যেহেতু একটা ব্র্যাকেট আমরা ক্লোজ করতে ভুলে গিয়েছি, এটা ফলস আসবে, কিন্তু যার এক্সপিরিয়েন্স সবচেয়ে কম সে কিন্তু সিলেক্টেড। তো আরও অনেক বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া বা কন্ডিশনের উপরে আপনি এখানে এই কাজটা করতে পারেন। ধন্যবাদ।